হ্যালো বন্ধুরা, সভ্যতার উন্নতির সাথে সাথে মানুষের বসবাসের স্থানের এবং জীবনযাত্রার অনেক উন্নতি হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে মানুষ এখনও অদ্ভুত ও ইন্টারেস্টিং জায়গায় বসবাস করছে? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এমনই কিছু অদ্ভুত এবং রোমাঞ্চকর জায়গা সম্পর্কে যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চলুন শুরু করি আবছায়ার আজকের এপিসোড। লারুনগড় বুদ্ধিস্ট একাডেমি। প্রথমে এটাকে দেখে সিনেমার দৃশ্য মনে হলেও এটি চায়নার সিচুয়ান প্রদেশে অবস্থিত একটি পাহাড়ি এলাকা, যেখানে তিব্বতিয়ান এবং হান চাইনিজ মানুষেরা বসবাস করে। এখানে পৃথিবীর সবচেয়ে বড় মঙ্ক বা সন্ন্যাসী একাডেমি আছে। এখানে এমন 10,000-এর চেয়েও বেশি ঘর রয়েছে। এই জায়গাটিকে দেখতে প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট এখানে এসে থাকে। যাই হোক, জায়গাটির ভিউ সত্যি অসাধারণ। কান্ডুভান ভিলেজ। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি আদিমকালে মানুষ পাথরের ভিতর গুহায় বসবাস করত, যা লক্ষ লক্ষ বছর আগে আদিমকালের জন্য স্বাভাবিক ছিল। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন আজও মানুষ পাথরের ভিতর ঘর বানিয়ে বসবাস করছে? জি হ্যাঁ, এটাই সত্যি। এই স্থানটি ইরানে অবস্থিত। এখানে 600-এরও বেশি মানুষ বসবাস করছে এবং তারা আধুনিক সভ্যতা থেকে অনেকটা পিছিয়ে। ফ্যাবুলাস। বন্ধুরা, এটি ব্রাজিলের রিও ডি জেনারিও নামক স্থানে অবস্থিত। এখানে অনেক ঘনবসতি হয়, মানুষ অল্প অল্প জায়গায় ছোট ছোট ঘর বানিয়ে বসবাস করছে এবং এই বাড়িগুলোকে ফ্যাবুলাস বলা হয়। আপনারা এটিকে ব্রাজিলের দরিদ্রতম স্থানও বলতে পারেন। ভিডিওতে এই জায়গাটিকে ছোট দেখালেও এখানে 16 লাখেরও বেশি মানুষ বসবাস করছে, যদিও দূর থেকে বোঝার উপায় নেই কোন ঘর কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে। বন্ধুরা, পশ্চিম অঞ্চলে অনেক স্নোফল হয়, যার ফলে বাড়িঘরের উপরে বরফ পড়ে থাকে। কিন্তু বাড়িঘর এভাবে আইসক্রিমের মতো জমে যেতে কি কেউ দেখেছেন? এটি ঘটে কানাডায় ফোর্ট এরি নামক স্থানে, যা দেখে মনে হয় কেউ ঘরগুলোকে যেন ফ্রিজে রেখে আইসক্রিম বানিয়ে রেখেছে। আর এই ঘরগুলো আইসক্রিমের মতো হওয়ার কারণ হলো বরফের ঝড়। অটুলির ভিলেজ। যখন আমরা গ্রামের কথা শুনি তখন আমাদের মাথায় সবুজ, ফ্রেশ এবং শান্তি কল্পনা করি। এই গ্রামটি চীনের সিচুয়ান প্রদেশে অবস্থিত এবং এটি পাহাড়ের খাদে অবস্থিত। 200 বছর ধরে এখানে মানুষ বসবাস করছে। এই গ্রামে পৌঁছাতে হলে আপনাকে স্টিলের পাইপের উপর দিয়ে 2624 ফুট উপরে উঠতে হবে। এখন অনুমান করুন এটা কতটা ভয়ঙ্কর। আপনি আরও জেনে অবাক হবেন, 2016 সালের পূর্বে এখানে লোকজন লাকড়ি দিয়ে বানানো সিঁড়ির মাধ্যমে যাতায়াত করত, কিন্তু পরবর্তীতে চীন সরকার তাদের জন্য স্টিলের সিঁড়ি নির্মাণ করে দেয়। মাকোকো। বন্ধুরা, পানির উপরে ভাসমান শহর ভেনিস এবং রিসোর্ট তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু আপনারা কি জানেন নাইজেরিয়া এমন একটি ভাসমান গ্রাম আছে যেখানে মানুষ নর্দমা ও ময়লা আবর্জনা যুক্ত পানির উপর বসবাস করছে। এটি একটি গ্রাম। এটি এতটাই বড় যে যেখানে প্রায় 2 লক্ষের চেয়েও বেশি মানুষ বসবাস করছে। এই গ্রামে পার্শ্ববর্তী সকল শহরের আবর্জনা এই পানিতে মিশে বিধায় তাদের এই অবস্থা। উন্নত দেশে সবার একটি করে গাড়ি থাকলেও এখানে সবার একটি করে নৌকা আছে, কেননা এখানে এক ঘর থেকে অন্য ঘরে যেতে হলেও নৌকার প্রয়োজন হয়। বুকারেস্ট টানেল। বন্ধুরা, টানেল মূলত ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, রোমানিয়ার বুকারেস্ট নামক স্থানে যুদ্ধের সময় একটি টানেল বানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি কোনো কাজে না আসায় সেখানে মানুষ বসবাস শুরু করে দেয় এবং এখন সেখানে 6,000-এর বেশি মানুষ বসবাস করছে। সেখানে থাকতে তাদের কোনো ভাড়ার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন, অদ্ভুত আর ইন্টারেস্টিং ফ্যাক্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন আবছায়াকে।